১৬ই ডিসেম্বর বিজয় দিবস। সেদিন ভিডিও করে এখন পর্যন্ত আমি আপলোড দিতে পারি নাই। তাহলে বুঝেন আমি কতটা পরিমাণে ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে আমাকে গরুর ব্যবসা নিয়ে দিছিল। সেগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে ময়লাগুলো বের করে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি। এই তো পরিষ্কার করার শেষে আমি কাটি-কুটি করে এগুলো একবার সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন যেগুলো রান্না করব সেগুলো আর যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো আমি আলাদা করে নিয়েছিলাম। আর এই তো আমি মাঝখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম তরকারির ভিতরে আর পোলাওর ভিতরে দেওয়ার জন্য। তাই আর কি করার রান্না বান্নায় চলে গেলাম। রান্না বান্না করতে গিয়ে কি হচ্ছে জানেন, আমি যে পালং শাকটা মাছ দিয়ে রান্না করলাম কি দিয়ে খাবো সেটাই আমি বুঝতে উঠে পারছিলাম না। কারণ পোলাওর সাথে তো আমার কাছে মনে হয় যে শাকটা চায় না, তার জন্য। আর একটু এই যে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে। আর এই পোলাওটা আমি ভালো করে চালটা ভাজা ভাজা করে নিয়েছিলাম। চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো গরম পানি এখানে অ্যাড করে দিয়ে দিব। আর আমাদের ঘরে পোলাও রান্না করলে বেশিরভাগ মাছ মাংসের থেকে শুটকি দিয়ে খেতে তারা ভীষণ পছন্দ করে। আমি পোলাও রান্না করলে একটু স্পেশাল ভাবে রান্না করার সবসময় ট্রাই করি। তো আমার এই তো পোলাওটা একদম হয়ে গেছিল। আমি উল্টে পাল্টিয়ে তারপর দেখছিলাম হয় নাই, মানে একটু দমে রাখতে হবে। আর এদিকে আমি গরুর ফ্যাপসাটা চুলার মধ্যে বসিয়ে একবারে কষিয়ে দিলাম। কষাই টষাই একবারে গরুর ফ্যাপসা গুলো দিয়ে দিলাম মশলা কষিয়ে। তারপর আর কি এদিকে আমি এটা কষার ফাঁকে আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তাটা একটু পোলাওয়ের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি এদিকে দেখি যে আমার ওইটাও হয়ে গেছে। এটা হওয়ার পরে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি তুলে রেখে দিব। এই তো দেখতে পাইতেছেন এটাও আমার রান্না করা শেষ। বিকাল বেলা কি হয়েছে, বাচ্চাদের নিয়ে একটু বিজয় মেলায় চলে গেছিলাম, যেহেতু ১৬ই ডিসেম্বর জায়গা জায়গাতে অনেক মেলা বইছে, তাই আর মিস করতে চাইছিলাম না। তারপরে এই নৌকাগুলো আমি ভালো করে দেখতেছিলাম। এই নৌকার ভিতরে ভাই আমরা ঢং করে উঠবো, ঢং করে ওঠার পরে চিল্লাচিল্লি করে এলাকার মানুষ সব একসাথে করবো। তাহলে উঠলাম কিসের জন্য? এটা যখন সাহস করে উঠছি তাও সাহস করে এটা বসে থাকি চিল্লাচিল্লি না করে, পরিবেশ দূষণ করে আরো। কিন্তু দেখতে পাইতেছেন এখানে নাগরদোলাটা উঠতে চাইছিলাম, কিন্তু নাগরদোলা উঠলে কি হয় জানেন, আমার প্রচুর পরিমাণ নাকি মাথা ঘুরে। তার জন্য আমি উঠতেই চাই না আর উঠছেও না নাগরদোলায়। আর এদিকে আমি এগুলো দেখে বিরক্ত হইতেছিলাম, কিন্তু আমার বাচ্চা কি করছে, সে তো উঠবে। আর এখানে যতগুলো বাচ্চা আছে সবই এনজয় করতেছিল মাশাআল্লাহ। তাদের দেখে মনটা অনেক ভালো হয়ে গেছিল। আমার ছোট ছেলেদের কান্নাকাটিতে ওরে আমি একেবারে কোথায় উঠে দিই জানেন, দোলনার ভিতরে উঠাই দিয়েছি। ও সুন্দর করে বড় ছেলে ছোট ছেলে ঘুর 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 করে ঘুরতেছিল, কিন্তু ও তো এখান থেকে নামবি না। নামানোর সময় যে ওর কান্না, এত কান্নাকাটি করছে যে এটা দেখে অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, এখান থেকে তো নামতেই হবে। সিদ্ধান্ত নিয়েছি ছেলের জন্য একটা দোলনা কিনে নিয়ে আসবো বাসায়, তো এটা ওঠাও পছন্দ করে তার জন্য। তারপরে একটু ওরে একটু ট্রেনে উঠাইলাম, সেখানে বসে একই কাণ্ড, ও এখান থেকেও নামবে না। পরে লাস্টে আর কি করার, আবারও ওকে দোলনার কাছে নিয়ে গেছিলাম, কিন্তু আর ভাগ্যক্রমে আর একটা জুতা হারাই গেছে। ওর এমন কান্নাকাটিতে ওর পা থেকে যে একটা জুতা খুলে গেছে সেটা তো আমরা খেয়ালই করিনি। তারপরে আর কি করার, আমাদের বাসায় দিয়ে আসলো আপনাদের ভাইয়া। বাসায় দিয়ে আসার পরে খুঁজে খুঁজে সেই জুতাটা আবার বের করছে। যেহেতু এত মানুষের ভিতরে কেউ নেওয়ার চিন্তা নাই বা টোকাই মুখে আসলে নিয়ে যেত, কিন্তু ভাগ্য ভালো যে জুতাটা পেয়ে গেছিলাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাক। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।